দীঘা মানেই বাঙালির কাছে এক ইমোশন, যেখানে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত, তার সাথে ঝাউবন এবং নবনির্মিত বিশ্ববাংলা পার্ক। তার সাথে তো শপিং এবং বিভিন্ন সামুদ্রিক মাছ খাওয়া দাওয়া তো রয়েইছে। তবে এবারের গল্পটা কিন্তু এরকম নয়, কারণ দীঘাকে অন্যরূপে এক্সপ্লোর করতে আমি চলে এসেছি দীঘার রথযাত্রায় এবং জগন্নাথ মন্দিরের সেই প্রাঙ্গণে। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বছর অর্থাৎ 2025-এর রথযাত্রা ছিল 27শে জুন। ওই দিন অনেক ভোর আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। এসি বাসে হাবড়া থেকে আমরা নিউ দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। রথযাত্রার বিশেষ পর্ব থাকার জন্য নিউ দীঘা পর্যন্ত বাস এগোলো না। ঠিক স্বামী বিবেকানন্দর মূর্তি যেখানে, সেখান থেকে আমরা ওল্ড দীঘা যাওয়ার জন্য বাসের থেকে নেমে পড়েছিলাম। ঠিক এরকম ছিল সেদিনের দৃশ্যটি। ওয়েদারটি দেখুন কি সুন্দর মেঘলা ছিল, যেহেতু রথের সময় তাই বৃষ্টি তো পড়বেই। চারিদিকে রাস্তা সাজানোর জন্য লোকেরা এইভাবে কাজ করছিল। চারিদিকে জগন্নাথ দেবের গান হচ্ছিল এবং দীঘার ভাইবসটাই যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছে। এই জায়গায় জায়গায় রয়েছে মেডিকেল ক্যাম্প এবং তার সাথে এরকম রাস্তাগুলি সুন্দর করে সাজানো ছিল। সন্ধ্যাবেলায় এইগুলির লাইট যখন জ্বলবে খুব সুন্দর লাগবে দেখতে। এবারে ওল্ড দীঘাতে আমরা হোটেল ডিউকে ছিলাম। এখানে চেক ইন করার পর একটুখানি ফ্রেশ হয়ে নেবার পরে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এসেছিলাম সি বিচের একদম ধারে। এখানে এখন জোয়ার চলছে, কারণ সময় তখন ঘড়িতে প্রায় 11:30 মতো সকাল। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য একটি মেরিন ড্রাইভ রোড এইভাবে সমুদ্রের পাশ দিয়ে তৈরি হয়েছে, যেটি ধরেই আমরা এগিয়ে চলেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে চলে এসেছি। দেখুন এখানে কত আর্মির লোকেরা রয়েছে। মাসির বাড়ি মন্দিরটি দর্শনের জন্য আমার ভাই এবং আমি এইভাবে তিলক কেটে নিয়েছি। তারপরে আমরা সকলে মন্দিরে প্রবেশ করেছিলাম। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি সেই পুরনো জগন্নাথ দেবের মন্দির, আর এই মন্দিরটি হলো নবনির্মিত, যা এই বছর নির্মাণ করা হয়েছে। এরপরে আমরা একদম মন্দির বরাবর সোজা হাঁটতে লাগলাম। এখানে ছিল পানীয় জলের ব্যবস্থা এবং পাশেই রয়েছে ফায়ার ব্রিগেড। এখন যেটি দেখা যাচ্ছে এটি হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি যাওয়ার দরজা। এই গেট বরাবর বাদিক সোজা আমাদের হেঁটে যেতে হবে মন্দির পৌঁছানোর জন্য। তার মধ্যে রাস্তাতেই দেখতে পেলাম কিছু মানুষ এইভাবে জলদান করছে। তাদের একটু সহযোগিতা করার জন্য আমরাও এগিয়ে গেলাম। রাস্তার দুধারেই পুলিশরা এইভাবে ব্যারিকেড করে দিয়েছে, যাতে ভিড় হলে কোনো প্রকার অসুবিধা না হয় কারো। এই রাস্তা দিয়ে যাবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সেই রথ। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখলাম এই দাদারা জল এবং জুস দান করছে। এই দাদাগুলির ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আমিও এখান থেকে একটা জল এবং জুস নিয়ে নিয়েছি। সব জায়গাতেই রয়েছে এরকম ডাস্টবিনের ব্যবস্থা, তাই তীর্থযাত্রীদের উচিত কোনো জায়গা এভাবে নষ্ট না করে এই ডাস্টবিনগুলিকে ইউজ করা। এখন
এখন আমরা পৌঁছে গিয়েছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারটি অত্যন্ত সুন্দর। এই যে দেখুন, প্রবেশদ্বারের সামনে পুলিশরা কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু আজকে প্রচণ্ড ভিড় হবে এবং মুখ্যমন্ত্রী আসবেন, সেই জন্য এত পুলিশ এসেছেন এখানে। এই জায়গায় বিভিন্ন ধরনের উৎসব এখন শুরু হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। রাস্তার দুধারেই কিছুটা এরিয়া জুড়ে রয়েছে পদ্ম ফুলের এরকম জলাশয়। এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। মন্দিরটিকে রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমাদের সামনে এখন রয়েছে জগন্নাথ দেবের রথ। রথটির রং লাল এবং হলুদ। এখন আমরা চলে এসেছি সুভদ্রা দেবীর রথের একদম সামনে। এখানে সুভদ্রা দেবীকে আরতি করা হচ্ছে। এই রথটি লাল এবং কালো বর্ণের। সত্যি দীঘাকে যেন একদম দীঘা বলে মনে হচ্ছে না। এই রথযাত্রায় না আসলে দীঘাকে এতটা ভালো লাগতো না কোনো দিনই আমার। রথের গায়ে এরকম সুন্দর সুন্দর চিত্র আঁকা রয়েছে। রথের কারুকার্য অপূর্ব সুন্দর। এখন আমরা চলে এসেছি বলভদ্রের রথের সামনে। এই রথটি সবুজ এবং লাল বর্ণের। প্রথমে বলভদ্রের রথ ছাড়া হবে, তারপরে একে একে সুভদ্রা দেবী এবং শ্রী জগন্নাথ দেবের রথ ছাড়া হবে। এখানে আমাদের রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা আস্তে আস্তে চলে এসেছেন। ওই যে সাদা বর্ণের পোশাক পরে আপনারা যাকে যেতে দেখছেন, তিনি এই মন্দিরের প্রধান পুরোহিত। যাত্রীদের নিরাপত্তা এবং মন্দিরের নিরাপত্তার জন্য এখানকার পুলিশেরা প্রচুর পরিমাণে ড্রোন উড়িয়েছিলেন সেদিনকে। ইসকনের লোকেরা হরে কৃষ্ণ সংকীর্তন করছিলেন এবং সামনে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন হচ্ছিল। অপূর্ব সুন্দর এক নতুন অনুভূতির সাক্ষী হলাম আমরা। এই সোনার ঝাড়ুটি দিয়েই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড় দেবেন জগন্নাথ দেবের রথের সামনে। ইসকনের মহিলা এবং শিশুরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তারা প্ল্যান করছিলেন মুখ্যমন্ত্রী আসলে তারা কী ধরনের পারফর্ম করবে। কিছু সময়ের মধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে চলে এসেছিলেন। তিনি এখন বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এখানে পালন করবেন। তারপরে একে একে রথগুলি ছাড়া হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। রথের দড়িতে টান পড়ল এবং জগন্নাথ দেবের রথ এগোলো তার মাসিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অপূর্ব এক অনুভূতি। প্রচণ্ড ভিড়, আপনারা দেখুন, এখানে একদম আমরা দাঁড়াতে পারছিলাম না। তবে প্রথম দিকে সাধারণ যাত্রীদের রথের দড়ি কিন্তু ছুঁতে দেওয়া হয়নি।
এখন আপনাদের দেখাবো সেই রথযাত্রা দিনের সন্ধ্যাবেলা থেকে রাতের দৃশ্য। দেখুন এই মাসির বাড়ির সামনের জায়গাটি কত সুন্দর সাজানো হয়েছে এবং কি অপূর্ব লাগছে দেখতে। এখানে আমরা প্রণাম সেরে নিলাম। এই যে তিনটে মূর্তি দেখতে পাচ্ছেন, এই মূর্তি কিন্তু আগের থেকেই ছিল এই পুরনো মন্দিরে। এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখন আমরা চলে এসেছি নবনির্মিত সেই মাসির বাড়ি মন্দিরের সামনে। এখানে আসিত হয়েছেন শ্রী জগন্নাথ তার দাদা এবং বোনের সাথে। দেখুন কি অপূর্ব সুন্দর এবং কিউট লাগছে। সকালবেলায় যে আলোগুলি নিভেছিল সেগুলি এখন জ্বালানো শুরু হয়েছে একে একে। কি অপূর্ব এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মন্দিরের চারপাশে আমরা প্রায় 2 ঘন্টা মতো ছিলাম এবং একটুও বোর ফিল হয়নি। কি অপূর্ব লাগছিল সে ভাষায় বলে বোঝাতে পারবো না। এলইডি লাইটগুলো এইভাবে জ্বালিয়ে দিয়েছে এবং আপনারাই দেখুন কি অপূর্ব লাগছে। সমুদ্রও যেন তার এক অন্য পজিটিভিটি ফিরে পেয়েছে। দেখুন কিভাবে জলের স্রোত বেড়ে গিয়েছে আজকে। দীঘার রথযাত্রার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দীঘা ভ্রমণের একটি অন্যরকম ভিডিও দেওয়া হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। থ্যাংক ইউ।